ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। কোশ্চেনের মান আহামরি খুব জটিল করা হচ্ছে না, কারণ গ্রুপ সিতে খুব কঠিন প্রশ্ন আসবেও না। ওকে, আজকে আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন কি বলেছে, ফাইন্ড আ সিনোনিম অফ ফিউরি। ফিউরি মানে হচ্ছে রাগ, ফিউরি মানে হচ্ছে রাগ, বা সেখানে একটা অ্যাঙ্গার ব্যাপার রয়েছে, উগ্রতা ব্যাপার রয়েছে। তাহলে অপশন এ কাম মানে হচ্ছে শান্ত, তাহলে রাগ আর শান্ত একদম অ্যান্টোনিম হয়ে গেছে, অপশন এ উত্তর হলো না। অপশন সি পিস মানেও শান্তি, উত্তর হলোই না। অপশন ডি রিস্ক নেওয়া, রিস্ক মানে ঝুঁকি, তাহলে অপশন ডি এখানে ঝুঁকির সাথে কোনো কথা মিলছেই না। তাহলে অপশন বি হবে অ্যাঙ্গার মানে রাগ, যেটা ফিউরির সিনোনিম হবে অপশন বি, তাহলে উত্তর হয়ে গেল। নেক্সট হচ্ছে কি সিনোনিম অফ অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রাচুর্য, প্রাচুর্য, প্রাচুর্য মানে অত্যন্ত বেশি পরিমাণে যেটা থাকে। তাহলে স্ক্যান্টি মানে হচ্ছে কম, রেয়ার মানেও কম, লেস মানেও কম, কিন্তু প্লেন্টি মানে অনেক, তাই অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি, অ্যান্টোনিম অফ রিজিড। রিজিড মানে যে জিনিসটা দৃঢ় হয়ে থাকে, বা টেকসই টাইপের হয়ে থাকে, রিজিড যেটা টেম্পোরারি নয়, ঠিক আছে। তাহলে অপশন এ হার্ড, হার্ড মানে হচ্ছে শক্ত বা কঠোর, এটা হচ্ছে কঠোর, কিন্তু এটা সিনোনিম হয়ে গেছে, তাই অপশন এ কিন্তু উত্তর হলো না, হলো না। অপশন সি ফার্ম মানে দৃঢ়, তাহলে এটাও হলো না। অপশন ডি সলিড, সলিড যে জিনিসটা সলিড বা শক্ত হয়ে থাকে সেটা তো অ্যাকচুয়ালি রিজিডকে বোঝাচ্ছে, তাই অপশন ডিও কিন্তু উত্তর হলো না। অপশন সি হবে ফ্লেক্সিবল বা নমনীয়, তাহলে এটা হবে এর সিনোনিম, এই অ্যান্টোনিম, ঠিক আছে। নেক্সট কি, হি জাম্পড ড্যাশ দ্য রিভার, তাহলে সে জাম্প করলো রিভারের মধ্যে, তাহলে এটা ধরি যদি রিভার হয়ে থাকে, হ্যাঁ, এই ব্যক্তি, হ্যাঁ, এখানে জাম্প করবে, তাহলে যখন তুমি বাইরের থেকে ভিতরে জাম্প করো তখন হয়ে যায় ইনটু, ইনটু প্রিপোজিশন হয়ে যায়, তাই এখানে উত্তর হবে অপশন বি ইনটু। নেক্সট হচ্ছে কি, রাইট ইউর নেম ড্যাশ ইঙ্ক, মানে তোমার নামটাকে লেখো কালির দ্বারা, ঠিক আছে, কালির দ্বারা। সবাই বাই করবে, বাট এখানে উত্তর হবে ইন ইঙ্ক, ইন ইঙ্ক। দেখো, যদি বলতাম যে রাইট ইউর পেন ড্যাশ এ পেন, রাইট ইউর নেম ড্যাশ এ পেন, তাহলে যদি উইথ এ পেন হতো সেক্ষেত্রে হচ্ছে বস্তুর দ্বারা, মানে উইথ হচ্ছে বস্তু আর বাই হচ্ছে ব্যক্তি, তাহলে বস্তুর দ্বারা হলে উইথ হলো আর বাই হলে ব্যক্তি হতো। কিন্তু কালির ক্ষেত্রে কিন্তু আমার ইন প্রিপোজিশনটা বসে, এটা কিন্তু দেখতে সোজা, বাট বাবু সোজা নয়, এখানে উত্তর হবে অপশন সি। নেক্সট 6 নম্বর কি, চেঞ্জ দ্য ভয়েস, দ্য বয় কট এ বার্ড, এখানে দ্য বয় সাবজেক্ট, এটা এটা ভার্ব, আর এ বার্ড অবজেক্ট, তাহলে ভয়েস চেঞ্জে প্রথমে অবজেক্ট আসবে এ বার্ড, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাই বার্ড হচ্ছে সিঙ্গুলার, আমরা অবজেক্টকে দেখে ভার্ব বসাবো, তাই বার্ডের পরে ওয়াজ, ক্যাচ কট কট, CAUGHT, বাই দ্য বয়, উত্তর হবে কি অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, ফাইন্ড আ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। গ্রামার, গ্রামার স্পেলিংটা সবাই বেশিরভাগই তো ভুল করে মরে, গ্রামার স্পেলিং হবে GRAMMAR, ER হবে না, অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নাইদার হি নর হিজ ফ্রেন্ডস হ্যাজ কাম, যখন কোনো সেন্টেন্স নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো নর এগুলো দিয়ে হয়, তখন ভার্ব কিন্তু তোমার সামনে যে সাবজেক্টটা থাকে সেটাকে দেখে হয়ে যায়, আর ভার্ব মানে অ্যাকচুয়ালি তোমার সিঙ্গুলার হয়ে থাকে, নাইদার হি নর হিজ ফ্রেন্ডস হ্যাজ কাম হবে উত্তর, উত্তর, ঠিক আছে। নেক্সট, হি ইজ পুয়ার, মানে কি বলেছে, হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এটাকে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে, সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, মানে সে গরিব আর সে সৎ, তাহলে আমি বলতে পারি যদিও সে গরিব কিন্তু সে সৎ, তাহলে এটা হবে দো হি ইজ পুয়ার কমা হি ইজ অনেস্ট। ওকে, হি ইজ অনেস্ট, এখানে বাটটা হবে না, বাট হচ্ছে তোমার কম্পাউন্ডে হয়ে থাকে, ঠিক আছে, এখানে উত্তর অপশন সি কিন্তু হবে। নেক্সট, লাস্ট প্রশ্ন, ফাইন্ড দ্য এরর কারেকশন, কি বলছে, হি ডিড নট রোট দ্য লেটার, এখানে যেহেতু ডিড নট মানে পাস্ট হয়ে গেছে, তারপরে ভার্বটা কিন্তু প্রেজেন্টে হবে, কারণ ডবল পাস্ট হবে না, তাহলে রোটের জায়গায় এখানে রাইট করলে বেটার, এটা করতে হবে,
তাহলে অপশন সিতে তোমার ভুল রয়েছে, তাহলে পার্ট সিতে তোমার ভুল রয়েছে। এই ছিল 10টি প্রশ্ন। দেখা হচ্ছে পরের মকে। পরের 9টা প্রশ্ন, 9টা মক আমি একটু স্ট্যান্ডার্ড করব, মানে মিডিয়াম টু হার্ডের দিকে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।